শরীয়তপুরে টানা 2 দিন জেলার সব পেট্রোল পাম্প বন্ধ থাকার পর সীমিত আকারে মাত্র 3টি পাম্পে তেল বিক্রি শুরু হয়েছে। তবে সরবরাহ কম থাকায় এখনো কাটেনি ভোগান্তি। বললাম যে 2000 টাকা বা 2000 টাকা 1500 টাকা দেন, বাট 1500 টাকাও দিচ্ছে না, ওনারা 1000 টাকা দিচ্ছে আর কি। এটা আসলে একটু কষ্টকর হয়ে যায়, রাস্তার মধ্যে একটা রিস্ক হয়ে যায়। আবার এখন বর্তমানে যে ভিড় হয়েছে, যদি একবারে পুরাপুরি দিয়ে দিত তাইলে হয়তো বা এই ভিড়টা আর হইতো না। অকটেনটা পাওয়া যাইতেছে না, তাই আমার বাধ্য হয়ে পেট্রোল ভরা লাগছে। আর সরকারের কাছে এটা আশা করি যে এখানে আমরা 200 টাকার বেশি তো আর ভরতে পারতেছি না তেল। 200 টাকার বেশি এটাই সর্বোচ্চ দিতেছে তারা। এখন এর বেশি যদি দেয়, ধরেন 300 টাকা বা 400 টাকা দিলে একটু ভালো হয়। খুচরা বাজারে নিষেধাজ্ঞা থাকলেও কোথাও কোথাও বেশি দামে অকটেন বিক্রি হচ্ছে। বাধ্য হয়ে অনেকে বেশি দামে কিনছেন, ফিরছেন খালি হাতে। ডিজেল 10,000, পেট্রোল 3,000, অকটেন 2,000 কন্টিনিউ চলে এভারেজে, ঠিক আছে। আর এখন ঈদের সময় তো আরও বেশি, কিন্তু আমরা দেখা গেছে মনে করি চাহিদার তুলনায় অনেকই কম পাই। এই যে অকটেন আজকে 4 দিন পর অকটেন আসলো, অকটেন 3,000 3,000 দিছে, মনে হয় 2,000-2,500 ফোন করে অটো রিক্সা হয়ে গেছে, ঠিক আছে। এখন মনে হয় যেভাবে যদি চলতে থাকে তাহলে তো মনে করেন আমাদের অনেক কাস্টমার সাথে আমাকে মারতে হয়, ধরতে হয়, অমুক নেতা হয়, ঠিক আছে। বিভিন্ন পেশার উপর আমরা হয়, ঠিক আছে। আমরা যাইব কী করি, আমরা যেরকম চাহিদা কিছুই আমরা পাইতেছি না। চাহিদা মনে করি তো এখন বর্তমানে আমি যদি 20,000 তেলও যদি আমার দেয়, তাহলে 20,000 তেল আমার চলে যেতে থাকে। এটা দিতেছে আমার 10,000 তেল। আমরা মনে করতেছি কিনা মানুষ অনেক সময় অতিরিক্ত নিচ্ছে কিনা, এরকম না, মানুষ অতিরিক্ত নিচ্ছে না, মানুষ অতিরিক্ত অনেকে মনে করেন আসে, নেতা আহে, মোস্তান আহে, অনেক ধরনের প্রশাসনের লোকজন আহে, একবার দিতে হয়, ওরা দেয়, এরা জোর করে নিল হয়ে যাবে, ঠিক আছে, একবার চালায় রাখতে, ঠিক আছে। আবার কিছু তেল রাখতে হয় সরকারি অফিসের জন্য, কিছু তেল রাখতে হয় মনে করেন ভিআইপি পার্সনের জন্য, কিছু তেল রাখতে হয় মন্ত্রী এমপি, ঠিক আছে। যার কারণে মনে করেন এখন আমাদের ব্যবসা বাণিজ্য যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সামনে তো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পদ্মা নদীর জেলেরা। জেলায় প্রায় 33,000 জেলে পদ্মায় মাছ ধরেন। এর মধ্যে 12,000 নৌকা ডিজেল চালিত। ডিজেল না পেয়ে অনেকেই নদীতে যেতেই পারছেন না। আগে যেখানে 7-8 ঘন্টা মাছ ধরতেন, এখন সেখানে 2-3 ঘন্টার বেশি সময় নদীতে থাকতে পারছেন না। মাঝ নদীতে যাওয়া তো প্রায় বন্ধই। তেলের দাম বেশি, 130-140 টাকা 60 টাকা লিটার কিন্তু তেল। যদি তেল লাগে আমাকে 15 লিটার করে তেল লাগে ডেলি। দিনটা শুধু না, মাছ দিলে আমাকে করতে পারে না। তো বাজার গেলে যে 5 লিটার 7 লিটার এমনি তো কিনে আনতো 140-160 এরকম লিটার কিনে আনতো। তো আমরা গাঙ্গ নদী জানি মাছ, আমরা চলবো কেমনি, এর তেলের দাম বেশি হয়ে গেল। এতদিন টুকটাক একটু যাইতে ব্যস্ত পাচ্ছি, আজকে তো 2 দিন ধরে কিনতে পারি না, ব্যস্ত পারি না। আমরা 4 মাঝে মাঝে কিনে আনতাম, 4 দেয় না। বেচেন কত করে ডিজেল? 120 টাকা করেছে। জেলেদের অভিযোগ সর্বোচ্চ 160 টাকা করে আপনার দোকান থেকে কিনে নিচ্ছে, এটা কেন? না দাদা, এটা মিশা কথা বলছে। বিপুল তো 4 বেশি দাম কিনে আনতাম, খরচ বেশি করতো, একটু বেশি দাম করতাম। 10 টাকা 20 টাকা ব্যস্ত, কিনতে পারি না, ব্যস্ত পারি। তবে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলছেন ভিন্ন কথা। অকটেন তো লাগে না, লাগে ডিজেল, পেট্রোল, অকটেন এগুলো আমরা খোলা বাজারে ব্যস্ত না করছি। আর ডিজেল যদি লাগে জেলে যে কৃষকদের তারা সেরকম কাগজ দেখে নিবে, জেলে কার্ড আছে না ওনাতে, উনি যে আপনার কৃষক কার্ড আছে না ওনার, আমাদের যে কৃষক উৎপাদক কার্ড আছে, ওনার কোন কাজে দরকার সেটা বলে নিবে। এরকম তো কাউকে আমার জানা আমাদের কাউকে প্রত্যাখ্যান করা হয়নি, আমি জানি না, এরকম কেস আমি পাইনি। কৃষি অফিসারের মাধ্যমে তারা বলো তারা এই ধরনের প্রবলেম গুলো ফেস করতেছে।